নমস্কার, জ্ঞান ভান্ডার চ্যানেলে সকলকে স্বাগত। আইসিডিএসের প্রিপারেশন যারা নিচ্ছেন তাদের জন্য আজকে খুব উপযোগী একটি ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। চলে আসি সরাসরি প্রশ্নে। প্রথম প্রশ্ন, আইসিডিএস প্রকল্প ভারতে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় চালু হয়? সঠিক উত্তর, 5 সেকেন্ড সময় নিন। সঠিক উত্তর হবে পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় আইসিডিএস প্রকল্প ভারতে চালু হয়। এর সঙ্গে অতিরিক্ত কিছু কথা বলে রাখা এখানে প্রয়োজন। পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল হচ্ছে 1974 থেকে 1979 সাল পর্যন্ত। আইসিডিএস প্রকল্প এই সময়ের মধ্যেই তৈরি হয়েছিল। তাহলে কত সালে আইসিডিএস প্রকল্প চালু হয়? 1975 সালে 2রা অক্টোবর, অর্থাৎ গান্ধীজির জন্মদিনের সময় আইসিডিএস প্রকল্প চালু হয়। 1975 সালে যখন আইসিডিএস প্রকল্প চালু হয় তখন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী এবং রাষ্ট্রপতি ছিলেন ফখরুদ্দিন আলী আহমেদ। এবারে চলে আসি দ্বিতীয় প্রশ্নে। আইসিডিএস প্রকল্পের আর্থিক সহায়তার ক্ষেত্রে কেন্দ্র ও রাজ্যের অনুপাতের সাধারণ হার কত? অর্থাৎ আইসিডিএস যে প্রকল্পটা চলছে তাতে কেন্দ্র এবং রাজ্য কত অনুপাতে ফান্ডিং করে? সঠিক উত্তর হবে 60:40, অর্থাৎ যে খরচ হয় সেই খরচের 60% দেয় কেন্দ্র এবং 40% দেয় রাজ্য সরকার। পরের কোশ্চেন, জাতীয় পুষ্টি সপ্তাহ কবে পালিত হয়? সঠিক উত্তর হবে 1 থেকে 7 সেপ্টেম্বর। 1 থেকে 7 সেপ্টেম্বর, অর্থাৎ সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহ জাতীয় পুষ্টি সপ্তাহ হিসেবে পালিত হয়ে আসছে। কবে থেকে পালিত হয়ে আসছে? ভারতবর্ষে 1982 সাল থেকে সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহকে পুষ্টি সপ্তাহ হিসেবে ধরা হয়েছে। পরের কোশ্চেন, ব্লক স্তরে আইসিডিএস প্রকল্পের মূল দায়িত্বে কে থাকেন? ব্লক স্তরে আইসিডিএস যে প্রকল্প তার মূল দায়িত্বে কে রয়েছেন? সঠিক উত্তর হবে সিডিপিও। সিডিপিওর পুরো কথা কি? চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার। যদি জেলা স্তরে বলা হয় তখন হবে ডিপিও, ডিস্ট্রিক্ট প্রোগ্রাম অফিসার। আর সুপারভাইজারের কাজ কি? সুপারভাইজার হচ্ছেন আইসিডিএস সেন্টারগুলির পরিদর্শক। আইসিডিএস সেন্টারগুলিকে পরিদর্শন করেন সুপারভাইজার এবং ব্লক স্তরে যত আইসিডিএস আছেন তার দায়িত্বে থাকেন সিডিপিও। পরের কোশ্চেন, জাতীয় টিকাকরণ কর্মসূচি অনুযায়ী একটি শিশুকে জন্মের ঠিক পরেই কোন টিকা দেওয়া বাধ্যতামূলক? সঠিক উত্তর হবে বিসিজি, ওপিভি এবং হেপাটাইটিস বি। বিসিজি, যার পুরো নাম হচ্ছে ব্যাসিলাস ক্যালমেট গুয়েরিন। এই ব্যাসিলাস ক্যালমেট গুয়েরিন বা বিসিজি টিকা যক্ষ্মা বা টিবি রোগের বিরুদ্ধে সুরক্ষার জন্য দেওয়া হয়ে থাকে। এটি শিশুদের মস্তিষ্কের টিবি অর্থাৎ মেনেঞ্জাইটিস থেকে শিশুদেরকে সুরক্ষিত রাখে। ওপিভি টিকা দেওয়া হয় পোলিও রোগ দূর করার জন্যে এবং হেপাটাইটিস বি, যাতে হেপাটাইটিস রোগকে কন্ট্রোল করা যায় তার জন্য হেপাটাইটিস বি ভ্যাকসিন দেওয়া হয়ে থাকে। পরের কোশ্চেন, শিশুদের কোন রোগ প্রতিরোধ করার জন্য ভিটামিন এ অয়েল খাওয়ানো হয়? সঠিক উত্তর হবে রাতকানা রোগ প্রতিরোধ করার জন্য শিশুদেরকে ভিটামিন এ অয়েল দেওয়া হয়। চোখ সংক্রান্ত যে কোনো রোগ, সে জেরপ্থ্যালমিয়া হতে পারে বা রাতকানা, তার জন্য প্রতিরোধ করার জন্য ভিটামিন এ অয়েল খাওয়ানো হয়ে থাকে। পরের কোশ্চেন,
ভিটামিন ডি এর অভাবে শিশুদের কোন রোগ দেখা যায়? সঠিক উত্তর হবে রিকেট। ভিটামিন ডি এর ঘাটতিতে শিশুদের হাত পায়ের হাড়ের গঠন ব্যাহত হয়, অর্থাৎ হাত পা সরু আকৃতির ধারণ করে, যাকে আমরা রিকেট রোগ বলে চিনি। এই রোগ যদি বড়দের হয় তখন তাকে বলে অস্টিওম্যালেশিয়া। পরের কোশ্চেন, আইসিডিএসে 3 থেকে 6 বছরের শিশুদের প্রতিদিন কত ক্যালোরি এবং কত গ্রাম প্রোটিন সমৃদ্ধ পুষ্টি প্রদান করা উচিত? সঠিক উত্তর হবে 500 ক্যালোরি এবং 12 থেকে 15 গ্রাম প্রোটিন 3 থেকে 6 বছরের শিশুদের প্রদান করা উচিত। এখানে আরও কিছু মনে রাখা প্রয়োজন যে যদি অপুষ্টিজনিত শিশু হয়, অর্থাৎ ম্যাল নিউট্রিশন চিলড্রেন হয়, তখন তার জন্যে 800 ক্যালোরি এবং 20 থেকে 25 গ্রাম প্রোটিন পার ডে প্রদান করা উচিত। এবং প্রেগনেন্ট মাদার, অর্থাৎ যারা স্তনদানকারী মা, তাদের জন্য 600 ক্যালোরি এবং 18 থেকে 20 গ্রাম প্রোটিন প্রদান করা হয়ে থাকে। পরের কোশ্চেন, পোষণ অভিযান কবে চালু হয়? সঠিক উত্তর 2018 সালে পোষণ অভিযান চালু হয়। পোষণ অভিযান কেন চালু হয়েছিল? পোষণ অভিযান চালু করার প্রথম উদ্দেশ্যই ছিল পুষ্টির মান উন্নয়ন করা, অর্থাৎ 0 থেকে 6 বছরের শিশু, কিশোরী এবং গর্ভবতী মায়েদের যারা অপুষ্টিতে ভুগছে সেই অপুষ্টির হারকে কমানোর জন্যই পোষণ অভিযান চালু হয়েছিল। পরের কোশ্চেন, গর্ভবতী মহিলাদের অ্যানিমিয়া প্রতিরোধে কী ট্যাবলেট দেওয়া হয়? সঠিক উত্তর হবে আয়রন এবং ফলিক অ্যাসিড ট্যাবলেট দেওয়া হয়। আয়রন এবং ফলিক অ্যাসিড ট্যাবলেট রক্তে অ্যানিমিয়া প্রতিরোধ করতে সাহায্য করে, অর্থাৎ হিমোগ্লোবিনের পরিমাণটা শরীরে বাড়িয়ে দেয়।